এখন রাঙাবানি রেলওয়ে ক্রসিং এ আমরা দাঁড়িয়ে আছি। এই একটা সমস্যা এখানটায়, এখানে দীর্ঘদিনের সমস্যা এটা। এখানে কোনো ওভারব্রিজেরও কোনো ব্যবস্থা হয়নি এখন অবধি, কবে হবে সেটাও জানি না। প্রায় 15 মিনিট পর জ্যাম ছাড়লো। এখন আমরা NH-27 উঠে এসেছি। ক্ষমা করবেন, আজকের ব্লগটা শুরু একটা নির্দিষ্ট জায়গা থেকে করতে পারছি না, তাই স্বাভাবিকতার বাইরে গিয়ে এই ভিডিওটা শুরু করছি। যদিও তার জন্য দায়ীও আজকের নায়ক। গল্পের টাইটেল দেখে বোধহয় আপনাদের বুঝতে অসুবিধা হবে না যে আজকের নায়কটিকে। রুদ্রকে নিয়ে আমার এই পথ চলা শুরুর আজ প্রায় 8 মাস। গুটি গুটি পায়ে ওর মুখে ভাতের সময়ও চলে এলো। আজ তারই প্রস্তুতি। চলেছি কোচবিহারের মদনমোহন বাড়ির উদ্দেশ্যে। সেখানেই আজকের আয়োজন। কোচবিহারের বিখ্যাত মদনমোহন বাড়ির নাম কে না জানে। বহু প্রাচীন ঐতিহ্যবাহী এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1885 থেকে 1889 সালে। এই মন্দিরে প্রভু মদনমোহনের সাথে মা ভবানী, মা কালী এবং মা তারা বিদ্যমান। রাস পূর্ণিমার পুণ্যতিথিতে কোচবিহার জেলা জুড়ে যে বিশাল রাসমেলার আয়োজন হয় তার মূল আকর্ষণও হলো এই মদনমোহন মন্দির। বাংলাদেশ বর্ডার পেয়ে যাবেন। রাস্তাটা আপনারা সিঙ্গেল লেন পাচ্ছেন, কিন্তু এটা শুধুমাত্র ফুলবাড়ি হাই স্কুল পর্যন্ত। তারপর থেকে আপনারা 4 লেন পেয়ে যাবেন। আমরা ফুলবাড়ি হাই স্কুল ক্রস করে এখন NH-27 দিয়ে এগোচ্ছি। এবার 64 কিলোমিটার এরকমই চলবে রাস্তা। দুটো পেট্রোল পাম্প পরপর আছে, জিওর একটা পেট্রোল পাম্প এবং আপনার ইন্ডিয়ান অয়েলে আছে। তো দুটোই পাশাপাশি। আপনাদের যেটা মনে হয় আপনারা সেটা থেকে রিফুয়েল করে আপনারা কিন্তু এগোতে পারেন। আর আজকে ওয়েদারটা বেশ মনোরম, মেঘলা মেঘলা ওয়েদার এবং সঙ্গে কুয়াশাও আছে। গাড়ি চালিয়েও মজা লাগছে, কিন্তু হাতে যদি একটু সময় থাকতো তাহলে বোধহয় আরো একটু ধীরে সুস্থে যেতে পারতাম। এই রোডে আমাদের ফার্স্ট টোল ফাটাপুকুর টোল প্লাজা চলে এলাম আমরা। এটা আমাদের ফার্স্ট টোল কোচবিহার রুটের। এই বাঁ দিকে চলে গেল বেলাগোবা, এটা বেলাগোবা রুট। আর আমরা ডান দিক নিলাম, এটা টুর একদম জলপাইগুড়ি দিকে যাচ্ছে। আপনাদের এই রাস্তায় আসলে পরে ভাবতে হবে না, কেননা এখানে কোনো আঁকাবাঁকা রাস্তার ব্যাপার নেই। একদম সোজা আপনারা বেরিয়ে যাবেন জলপাইগুড়ি, ময়নাগুড়ি, কোচবিহার সব সোজা। আপনারা NH-27 ধরে চলতে থাকবেন, সব সোজা পেয়ে যাবেন। জলপাইগুড়ি রাস্তা ক্রস করে এই ডান হাতে হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি টাউনের ভেতরে ঢুকে গেল আর আমরা সোজা যাচ্ছি। দেবী চৌধুরানী মন্দির, এখানকার সুবিখ্যাত মন্দির, খুব জাগ্রত, বহু প্রাচীন মন্দির। আপনার ডাকাত রানী দেবী চৌধুরানীর কথা নিশ্চয়ই শুনেছেন, বইয়েও পড়েছেন। সেই দেবী চৌধুরানীর সময়কার মন্দির এটা। এই দেখুন তিস্তা নদী, আমাদের সুপরিচিত তিস্তা নদী।
আমরা এখন ক্রস করছি। এক সময় ছিল এই তিস্তার উপরে লম্বা জ্যাম, প্রতিদিন একটা মানুষের মনে একটা ভয়ের সৃষ্টি করত, ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ তখন রাস্তা এরকম ছিল না। এখন যেরকম রাস্তা দেখতে পাচ্ছেন 4 লেন বাটা স্মুথ রাস্তা, তখন সেরকম ছিল না। যারা যারা এই রুট ধরে ট্রাভেল করতো তাদের কাছে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এখন আর সেটা নেই। আমাদের সরকারের সুপ্রচেষ্টায় দারুণ কাজ হয়েছে। এই বাঁহাতে ময়নাগুড়ি ঢুকে গেল, এদিক দিয়ে আপনি মালবাজার লাটাগুড়ি টার্ন করতে পারবেন। ময়নাগুড়ি ধুপগুড়ি এদিকে চলে গেল, আমরা সোজা চলে যাচ্ছি। এই যে সামনে ডান দিকে জলপেশ মন্দির। হ্যাঁ, এই রোড দিয়ে গেলে আপনারা জলপেশ মন্দিরে যেতে পারবেন। বহু প্রাচীন মন্দির, বহু জাগ্রত মন্দির। আজকে ট্রিপের আমাদের সেকেন্ড টোল চলে এলাম আমরা। ধূপগুড়ি ঢোকার আগে না? এটা হচ্ছে হুসলুডাঙ্গা টোল প্লাজা। হুসলুডাঙ্গা টোল প্লাজা। হুসলুডাঙ্গা থেকে কিন্তু একটা খুব বিখ্যাত একটা মন্দিরে আপনারা যেতে পারবেন, তার নাম জটিলেশ্বর মন্দির। ঠিক যেমন ভাবে আমরা একটু আগে দেখালাম জলপেশ মন্দির, খুব বিখ্যাত মন্দির ভোলেনাথের, ভোলে বাবার বিখ্যাত মন্দির জলপেশ মন্দির, ঠিক তেমনই জটিলেশ্বর একটা মন্দির আছে। সেই মন্দিরে আপনারা যেতে পারবেন এই হুসলুডাঙ্গা থেকে। ডান দিকে একটা রাস্তা চলে গেছে, এই ডান হাত দিয়ে রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন। এখানে জিজ্ঞেস করলে যে কেউ বলে দেবে। আমরা প্রচুরবার গিয়েছি, আমরা অনেকবার গিয়েছি। 15-20 বার তো হয়ে গেছে অলরেডি, তার বেশিও হতে পারে। হয়তো আমরা প্রপার ব্লগ তার এখন অব্দি নিয়ে আসতে পারিনি, কিন্তু এবার সব একে একে আসবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, চ্যানেলে অবশ্যই থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে ভালোবাসবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে, এবং অবশ্যই এই ফ্যামিলির মেম্বার হবেন, সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন। একে একে সব ব্লগ আসবে, খুব সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার ট্রিপ আসবে, দারুণ দারুণ ট্রিপ আসবে। অলরেডি আমরা একটা বড় ট্রিপ করে এসেছি, জগন্নাথ পুরী। আমরা এখন ধূপগুড়ি ক্রস করলাম, আর এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ডান দিকে টার্ন নিতে হচ্ছে কোচবিহারের জন্য। এই ডান হাত দিয়ে ঢুকে যাবো আমরা। আপনাদের কোনো অসুবিধা হবে না, নেভিগেশন যেটা বলছে সেটা করতে থাকবেন, আপনারা একদম ঠিক রুটেই আছেন। আলিপুরদুয়ারের দিকে চলে যাচ্ছেন, আর আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি কোচবিহারের রুট। দেখুন কুয়াশা, দেখুন। আমরা এখন ধূপগুড়ির মধ্যে দিয়ে যাচ্ছি, সামনে ফালাকাটা আর মোটামুটি 14 কিলোমিটার, আর এখানে কুয়াশা। ওফ, দারুণ লাগছে, দারুণ, ওয়েদারটা অসাধারণ। আমরা শিলিগুড়ি থেকে এলাম, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির ওপর দিয়ে এলাম, ময়নাগুড়ি হয়ে এলাম বাইপাস, কিন্তু এইরকম না ওয়েদারটা। ধূপগুড়ি না, এটা ধূপগুড়ি ঢোকার পর থেকে এরকম কুয়াশা। এই যে 54 কিলোমিটার আর কোচবিহার, এখান থেকে ঘন কুয়াশা চারিদিকে। ভালো লাগছে গাড়ি চালিয়ে, কিন্তু খুব সাবধানে চালাতে হবে।
বাঁদিকে যে সোজা রাস্তাটা চলে গেল উপর দিকে দেখতে পাচ্ছেন, সেটা আলিপুরদুয়ারের দিকে গেল, আর আমরা ডানার দিয়ে ঢুকে গেলাম কোচবিহারের দিকে। এই জায়গাটা একটু কনফিউজিং। অবশ্যই জিপিএস এটা দেখাচ্ছে, কোনো সমস্যার কিছু নেই। আপনারা নেভিগেশন অন করে রাখলে পরে, কোচবিহারে নেভিগেশন অন করে রাখলে পরে আপনারা যথারীতি দেখিয়ে দেবে যে ডান হাত দিয়ে ঢুকতে হবে। প্রায় 10:40 আর এইরকম ওয়েদার, মনে হচ্ছে এখন সকাল 6টা 5টা বা 6টা বাজে। চারিদিকে একদম ঘন কুয়াশা, ভিজিবিলিটি একদম লো। ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে বলতে পারছি না। আর এখন আমরা কোচবিহার থেকে 25 কিলোমিটার দূরে আছি, 25 কিলোমিটার দূরে আছি। সুপার লাগছে, সুপার। ওহ, দারুণ লাগছে, সুপার সে ভি উপর। আমরা এখন NH-17 এ আছি, আর হ্যাঁ 22 মিনিট দেখাচ্ছে গুগল। চলে এলাম, এখান থেকে ডানাতে ঢুকতে হবে আমাদের। শিলিগুড়ি রোড, এটা শিলিগুড়ি রোড। এখান থেকে আমাদের ডানাতে ঢুকতে হবে কোচবিহারের জন্য। চলে এলাম কোচবিহার, ঢুকে গেলাম আমরা। দেখেই বুঝতে পারছেন ঐতিহ্যবাহী শহর কোচবিহার, কোচবিহারের রাজবাড়ি এবং আরো অন্যান্য জিনিস এখানকার বিখ্যাত। এই যে কোচবিহারের রাজবাড়ি পৌঁছে গেছি আমরা। এটা কোচবিহারের রাজবাড়ি দাঁড়াতে, আর এই ডান দিকে আগেই টিকিট কাউন্টার। চৌপতি মোড় থেকে এই সোজা চলে এলাম, এই বাহাতে মদন মোহন বাড়ি। Turn left, then turn left. মন্দিরের গেট, মদন মোহন মন্দির।
অনিয়নটা কি আছে? এটা হচ্ছে কোচবিহারের সাগর দিঘি। পপুলার প্লেস কোচবিহার। পার্কিং আছে, মদন মোহন দিয়ে এসে নিয়ে আপনারা এখানে গাড়ি পার্ক করতে পারবেন। আর পার্কিং ফি বোধ হয় 20 টাকা সম্ভব। ঠিক আছে, আমরা এখানে গাড়ি পার্ক করছি লোকে। আর এখানে যাবতীয় আপনারা পুজোর সরঞ্জাম নিতে পারবেন। ভোগ ঘর, এই দেখুন ভোগ প্রসাদ নেওয়া অথবা ভোগ দেওয়ার জন্য কোনো রূপ নগদ অর্থ কাহারও হাতে দিবেন না, সরাসরি অফিসে যোগাযোগ করুন, লেখা আছে। আর সামনের দিকে মন্দির, পেছন দিকে এলে পরে ভোগ ঘর। আপনারা এখানে ভোগ প্রসাদের জন্য যা নিয়ে আসবেন এখানে দিতে পারেন। আর সামনে আগে কাউন্টার থেকে সেই টোকেন কাটতে হবে। ভোগ হচ্ছে মেন ভোগ হচ্ছে অন্ন, ডাল, সবজি, মিষ্টান্ন। আচ্ছা, বাবারও নিবেদন হয়, মায়েরও নিবেদন হয়। একদম, এটা মায়ের ঘর, এটা বাবার ঘর। ঠিক আছে। এবার ভোগ দেওয়ার টাইমটা হচ্ছে 9:30, 10টা, মোটামুটি 10:30 অবধি আমরা ভোগটা নিই। আচ্ছা, ভোগের মধ্যে আপনাকে বাজার করে দিতে হবে। আচ্ছা, বাজারের মধ্যে থাকবে হচ্ছে আতপ চাল, মুগ ডাল, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়ন, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, সন্দক লবণ। বাহ। এবার হচ্ছে মদনমোহনের ভোগ দিতে গেলে পরে 250 ভোগ, ঘিতে ভোগ। আচ্ছা, কোনো তেলের কোনো ব্যাপার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর মায়ের যে ভোগটা হয় এখানে তেল এবং ঘি দুটোই ব্যবহার হয়। আচ্ছা, আচ্ছা, ঠিক। আর হচ্ছে আমাদের মোটামুটি জেনারেলি ভোগ নিবেদন করা হয় 1টার মধ্যে। আচ্ছা, মানে যদি কোনো সেরকম চাপ না থাকে, ঠিক ঠিক, কোনো বিশেষ স্থিতি না থাকে, না, নর্মাল দিনে মোটামুটি 1টার মধ্যে নিবেদন করা হয়। একদম। যদি বিশেষ দিনগুলো, এছাড়াও অন্নপ্রাশন বা অন্যান্য দিনগুলোতে ভোগের যদি পরিমাণটা বেশি থাকে তখন দেরি হয়। আচ্ছা, ইভেন 2টো বাজে 3টেও বেরিয়ে যেতে পারে। ঠিক ঠিক। আচ্ছা, তো মায়ের ঘরে এক্সট্রা হচ্ছে মায়ের বলিটা হয়। আচ্ছা, সেটা কোন সময় হয়? 12টার দিকে। মানে এটা কি তিথি অনুযায়ী হয়? তাই না, প্রতিদিন হয়। আচ্ছা, 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 নিত্য বলি। এই মায়ের ঘরে মানে দক্ষিণাকালী মায়ের ঘরে হচ্ছে একজোড়া, আচ্ছা, তারা মায়ের ঘরে একজোড়া। আচ্ছা, 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 এই হচ্ছে মানে দুজোড়া বলি। ঠিক, সেটা হচ্ছে ভোগ ঘরে আসে। ভোগ ঘরে আসে, ঠিক। ঘরে আসে, সেটা ভোগ হয়। আচ্ছা, আর হচ্ছে সেটা মায়ের পাতে নিবেদন। ঠিক ঠিক ঠিক, বুঝে গেছি। একদম একদম একদম। আচ্ছা, ঠাকুরদার নামটা একটু যদি বলেন। কৌশিক চক্রবর্তী। আমরা ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বললাম, কৌশিক চক্রবর্তী। ঠাকুরদা বুঝিয়ে দিলেন যে এটা মায়ের ঘর ভোগের জন্য, আর ওটা হচ্ছে বাবার ঘর। তা আমি এখন সঙ্গে রুদ্রকে নিয়ে যাচ্ছি, তাই আর কি এভাবে দেখাতে পারছি না। তো আপনারা এলে পরে একদম ঠাকুরদার কথা অনুযায়ী যেভাবে আসা দরকার, এলে পরে যেভাবে আপনার ভোগ নিবেদন করবেন সেভাবেই নিবেদন করবেন, এবং করে আপনাদের ভোগ মানে কার্যটা সম্পন্ন করতে পারেন। ঠিক আছে।
দক্ষিণাকালী মায়ের মন্দির। লেখা আছে মন্দিরের বারান্দায় উঠে মোবাইল ফোনে কথা বলা ও ক্যামেরা দিয়ে ফটো তোলা যায়। সেই জন্য আমি বাইরে দাঁড়িয়ে ভিডিওটা করছি, ভিডিও শ্যুট করছি এবং এই গোটা চক্করটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকে ভালো তিথি ছিল, এই কারণে এখানে অন্নপ্রাশনের ভিড় বেশিরভাগই, অনেক অন্নপ্রাশন এখানে সম্পন্ন হয়েছে। কোচবিহারের বিখ্যাত মেলা রাসমেলা প্রায় 1 মাস চলে। সেই রাসমেলা, সেই রাসমেলায় প্রচুর ভিড় হয়, বিভিন্ন জায়গা থেকে লোক আসেন। এই বছর আমরা রাসমেলাটাকে কভার করতে পারিনি, কারণ রুদ্রর ব্যাপার ছিল, সেই কারণে রাসমেলা আসতে পারিনি। আমরা প্রতি বছর আসি, আগামীবার যখন আসবো অবশ্যই রাসমেলা আপনাদের দেখাবো, রাসমেলার দর্শন করাবো। এবং সেই সময় এই রাস্তাটা যে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়েই কিন্তু পুরো মেলার আয়োজন করা হয়। গোটা রাস্তা জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ছড়িয়ে ছিটিয়ে দোকানপাট এবং দেশ দেশান্তর থেকে আসা বিভিন্ন স্টলগুলো বসে থাকে। এবং এই মদনমোহন মন্দিরেও কিন্তু তখন বিভিন্ন রকমের সাজানো হয় খুব সুন্দরভাবে। ওখানে একটা এন্ট্রি এবং এক্সিটের ব্যবস্থা করা হয় এবং ঘুরে 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 মানুষ সবাই মদনমোহনকে দর্শন করে, মায়ের দর্শন করে তারপর এখান দিয়ে এক্সিট করে। সবার কাছেই খুব প্রিয় কোচবিহারের রাসমেলা, আর বহু ঐতিহ্যবাহী মেলা, অনেক পুরনো মেলা। আমরা যদি এবার আসতে পারি অবশ্যই আপনাদের দর্শন করাবো। টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে তারপর আপনাদের এন্ট্রি হবে। আপনারা ভোগ এবং অন্যান্য জায়গা আর জুতো এখানটায় রেখে, এখানে একটা কাউন্টার আছে। আর এই টিকিট কাউন্টারে টিকিট কেটে আপনারা ভোগ যদি দিতে চান এখান থেকে টিকিট কাটবেন অন্ন ভোগের জন্য, এবং যাবতীয় আপনারা জিজ্ঞেস করে নেবেন, আপনাদের বলে দেবেন ওনারা। ভোগ গ্রহণের জায়গা, ভোগের জন্য বসে আছে। আর এখানে মুখে ভাতের অনুষ্ঠান চলছে। আপনারা চাইলে এখানে মুখে ভাতের অনুষ্ঠান করতে পারেন, অথবা যেখানে ঠাকুরমশাই পুজো দিচ্ছেন তাকে দিয়েও মুখে ভাতের অনুষ্ঠান করাতে পারেন। আমরা রুদ্রকে সেখানেই করেছি। এই মদনমোহন মন্দিরের গেট থেকে বেরিয়েই একটা সুন্দর একটা দিঘির মতো, খুব সুন্দর, দারুণ সুন্দর। মদনমোহন মন্দির থেকে বেরিয়ে গেলাম আমরা, আর বেরিয়ে নিয়ে এখানে ফুচকো বানাচ্ছে, ফুচকো মাখা খেলাম। ফুচকা খেয়ে এখন বেরোচ্ছি। ভালো, খুব ভালো হলো পুজো, ভালোভাবে হয়েছে। ভোগের প্রসাদ নিয়ে নিয়েছি, আর এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। চলুন। আমার 2 বান্ধবী এসেছিল দেখা করতে, রুদ্রর সঙ্গে দেখা করতে, ওদের সঙ্গে দেখা হলো, তারপর ওরা ফিরে গেল। অ্যাকচুয়ালি সেই মুহূর্তে আমরা ক্যামেরা ধরার মতো পরিস্থিতি ছিল না, কারণ আমাকে ওদিকে দৌড়াতে হচ্ছে। ভোগের ওখানে বিভিন্ন রকম জিনিসগুলো সেগুলো দেওয়ার ব্যাপার আছে। এখানে কিন্তু আপনারা আসলে পরে 2-3টে জিনিস মনে রাখবেন। সেখানে হচ্ছে এখানে প্রথমত আপনাকে কাউন্টার থেকে টোকেন নিয়ে তারপর ভোগের যাবতীয় জিনিসপত্র আপনারা যেগুলো নিয়ে এসছেন আপনারা কিন্তু নিয়ে আসবেন সেগুলো। আর যদি না নিয়ে আসেন তাহলে কাউন্টারে আপনার টাকা ধরে দিতে হবে, কাউন্টারে বা ভেতরে টাকা ধরে দিতে হবে। এবং কাউন্টার থেকে টিকিট কেটে আপনারা ভোগের সরঞ্জাম আপনার মন্দিরের ঠিক পেছন দিকে আমরা দেখিয়েছি। খাগড়াবাড়ি রোড হয়ে আমরা একটু ঢালান ছিল, সেই ঢালান দিয়ে উঠে নিয়ে এই বাইপাস রোডে ঢুকলাম। রাজবাড়ির পেছনের রাস্তাটা, এখান দিয়ে আমরা বেরোচ্ছি। Take the next left onto Raj Rajendra Narayan Road.
এটা আপনাকে জিপিএস দেখাচ্ছে, শো করছে। তো আমরা এই রাস্তা দিয়ে এখন বাঁ দিক দিয়ে যেতে বলছে, দেখি। এই রাস্তাটা বোধহয় খুব সময় পুন্ডিবাড়ি হয়ে বেরোবে, তাই তো বললো। এই রাস্তা দিয়ে আমরা ফার্স্ট টাইম এলাম, জিপিএস এটাই শো করছে। অনেক গাড়ি যাতায়াত করছে এদিক দিয়ে। চলুন দেখা যাক এটা কোথায় ওঠে। এদিকে রুদ্র ঘুমিয়ে পড়েছে। রুদ্র আজকে ঘুমটা মানে সত্যি কথা বলতে অনেক ধকল গেছে ওর উপর দিয়ে। ওকে ঘুম থেকে জাগানো হয়েছে, ঠাকুরমশাই কোলেও তখন ছিল, তখন ঘুম থেকে জাগানো হলো, কিছু ঘুমোচ্ছিল সেই সময়, জাগিয়ে মুখে প্রসাদ দেওয়া হলো, তারপরে ওঠো হলো আর কি, বলছিল। রাস্তাটা খুব ন্যারো, কিন্তু এই রাস্তাটা ন্যারো আছে, পাড়ার ভিতর দিয়ে বোধ হয় না। এই দেখুন, National Highway 17 for 6 এটা হচ্ছে সেই রাস্তাটা যে রাস্তাটা আমরা ঢুকতে গিয়েও, রাজেন্দ্র রোড, সেই রাস্তা দিয়ে ঢুকতে গিয়ে আমরা আবার মেন রোড ধরে এগিয়েছিলাম। আমরা সেই রাস্তা ধরেই বেরোলাম। এখন আমরা সেই NH 17 এসে মিললাম। এবার সোজা আমরা শিলিগুড়ির দিকে বেরিয়ে যাব। আমরা একই রুট ধরে এগোচ্ছি, সুতরাং এই রুটে আর নতুন করে দেখানো কিছু নেই। তাই ভাবছি যে যদি সেরকম দেখানো কিছু না থাকে বা অন্য কোনো রুট না ধরি, তাহলে আমরা ডাইরেক্ট গিয়ে আপনাদের সঙ্গে কানেক্ট হব বাড়িতে। তো চলুন দেখা যাক। এটাই সেই রাস্তা, যে রাস্তা থেকে আমরা নেমে গেছিলাম, আর সোজা গেলে পরে আলিপুরদুয়ার এখান থেকে 38 কিলোমিটার। In 200 meters, এখান slight থেকে left onto National Highway 17, National Highway 27. এখান থেকে কোচবিহার ছিল 40 কিলোমিটার। এই বাঁ দিকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এটা সোজা চলে গেলে আলিপুরদুয়ার, আর আমরা এদিক দিয়ে ঢুকেছিলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি সোজা শিলিগুড়ির দিকে। আপনি নেভিগেশন ফলো করে আসলে পরে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এটা হচ্ছে ফালাকাটা, এখন যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ যেই রাস্তা দিয়ে বেরোলাম আমরা, জাস্ট বেরিয়ে হচ্ছে ফালাকাটা পড়লো। কিন্তু এখন আমরা এলাম নয়ন ইন রেস্টুরেন্ট, ধাবা, রুম এখানে আছে। নয়ন ইন, এখানে খাবার অ্যাভেলেবেল আছে। দেখি, খিদেও পেয়ে গেছে, আমরা ওখান থেকে ভোগ খেয়ে বেরিয়েছিলাম, তো আর কিছু খাওয়া হয়নি, যথারীতিভাবে খিদে পেয়ে গেছে। দেখি কিছু একটা খেয়ে নিই, লাইট ফুড। ভাত চলে এসছে, কি কি আছে? শুক্তো, আলু ভাজা, ডাল, আর এটা কি ডাক্তার সবজি, মিক্সড সবজি, পাঁপড় ভাজা, পেঁয়াজ, লেবু আর চাটনি এদিকে আছে, আর আচার। ভালো আইটেম, ঠিকই আছে। আর শ্রী ভাত খাবে না, ও রুটি খাবে, তাই ওর জন্য রুটির অর্ডার দেওয়া হয়েছে, চাপাটি আর সঙ্গে পনির। ঠিক আছে, মাটন চলে এসছে। আর রুদ্র তো আমাকে খেতেই দিচ্ছে না, ওকে ওর মোবাইল লাগবে। আমরা জাস্ট লাঞ্চ সারলাম, অ্যাকচুয়ালি লাঞ্চ আর ডিনারের মাঝখানে কিছু একটা হয়ে গেল আমাদের। তো এবার ঘটনাটা হচ্ছে যে এটা নয়ন রেস্টুরেন্ট, আমি আগেই দেখিয়েছি, সেখানেই সারলাম। তো আমি তো মাটন থালি নিয়েছিলাম, আর শ্রী নিয়েছিল ওর চাপাটি আর পনির নিয়েছিল, আর অর্পিতা ওটা খেতে পারিনি, ও ভেজ থালি নিয়েছিল। সবগুলো রান্নাই খুব ভালো হয়েছে। আমি এখানকার ওনারের সঙ্গে একটু কথা বলে দিচ্ছি, যে উনি বলবে যে রেস্টুরেন্টটা করে কী হয়েছে, একটু কাইন্ডলি বলবে। আপনার নাম? নমস্কার, আমার নাম নয়ন। বলছি আমরা এখানে রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের 35 ইয়ার্স পুরনো, তো আমাদের আগে ওখানে ছিল, এখন ওখান থেকে ভেঙে আমরা এখানে। এটা জায়গাটার নাম তো ধূপগুড়ি? হ্যাঁ, ধূপগুড়ি, রাইট। তো এখানে আমরা এখন নতুন করে শুরু করেছি, সব কিছু আমাদের রুম হয়েছে, এখন রেস্টুরেন্ট, লজিংও আছে? হ্যাঁ, লজিংও আছে। হ্যাঁ, তো খাবার টাবার ভালো ছিল তো? একদম ভালো ছিল খাবার, ওই জন্যই আমি রিভিউটা নিচ্ছি। ঠিক আছে, আপনাদের যদি মনে হয় অবশ্যই এখানে আসতে পারেন, এবং রেটও রিজনেবল। আমার এই সব কিছু মিলিয়ে 530 রুপিস আমার বিল হয়েছে, খুব সস্তা। এবং সবচেয়ে বড় কথা, যাতায়াতের কথা আপনি রেস্টুরেন্ট করবে, আপনার যখন মনে হয় আপনারা এখানে এসে আবার লজিংও করতে পারেন, এখানে লজিংয়ের ব্যবস্থা আছে। তো
আই থিঙ্ক আমার জন্য রেকমেন্ডেবল। আপনারা আসবেন, চ্যানেলের থ্রুতে যারা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আসুন, ভিজিট করুন, তারপরে যদি ভালো লাগে তারপরে আপনারাও রিভিউ দিন কেমন হয়েছে না হয়েছে। একদম। এই মুহূর্তে বাড়িতে এলাম, জাস্ট ঘরে ঢুকে ব্লগটাকে এন্ড করছি। ট্রিপটা খুব ভালো হলো, অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন। দারুণ ট্রিপ হয়েছে, মদনমোহনের দর্শন করতে পেরেছি আমরা, দারুণ লেগেছে। এত কাছ থেকে মদনমোহনের দর্শন এর আগেও আমরা করতে পারিনি। রাসমেলার সময় আমরা গিয়েছি, কিন্তু খুব ভিড় হয় সেই সময়। আজকেও ভিড় ছিল, আজকে ভালো একটা তিথি ছিল, সেই কারণে প্রচণ্ড ভিড় হয়েছিল, আপনারা দেখলেন। আর ভোগও খুব ভালো হয়েছে, পুজোও খুব ভালোভাবে হয়েছে, রুদ্রে অন্নপ্রাশন সম্পন্ন হয়েছে, মুখে ভাত সম্পন্ন হয়েছে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করবেন, যেটা আমি সবসময় বলি। এবং যদি আমাদের ফ্যামিলি মেম্বার এখনও না হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার ইন্সপিরেশন দেবেন এবং এই চ্যানেলের সঙ্গে জুড়বেন, যাতে ভবিষ্যতে আরও নতুন নতুন মজাদার ভিডিও আমরা নিয়ে আসতে পারি এবং আপনাদের দেখাতে পারি এবং আপনারা সেগুলো এনজয় করতে পারেন বাড়িতে বসে। চলুন আজ এত দূরই।